আমাদের মনুষ্য জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৃত্যু, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৃত্যু। এই জন্য যারা বুদ্ধিমান মানুষ তারা কি করে, এখানে লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, সংসার করে, তারপরেও একটা বিষয়ে তারা খুব সাবধান থাকে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে মৃত্যু। যেহেতু এটি আমাদের জীবনে অবধারিত, আসবেই আসবে। আপনি গৃহস্থ হন, ব্রহ্মচারী হন, সন্ন্যাসী হন, যেই হন না কেন, জীবনে আসবেই। এই জন্য যারা বুদ্ধিমান মানুষ তারা আগে এই কৌশল শেখে যে যদি মৃত্যু আমার জীবনে এসে যায়, আমি যদি বুঝতে পারি আমার এখন মৃত্যু হচ্ছে, আমি এখন মরতে যাচ্ছি, আসন্ন মৃত্যু পথযাত্রীর কি করা কর্তব্য। হরে কৃষ্ণ। কি আপনারা কি এ বিষয়ে যথেষ্ট সতর্ক আছেন? আছেন? যদি মৃত্যু এসে যায় তাহলে কি করবেন? হ্যাঁ, হরে কৃষ্ণ বলে মারা যাবেন। হরে কৃষ্ণ। আমি দেখেছি বিভিন্ন অঞ্চলে কেউ যখন মারা যায় তখন তাদের কর্ণে হরে কৃষ্ণ মহামন্ত্র দেয়। কখনো কি চিন্তা করেছেন? আপনাদের অঞ্চলেও নিশ্চয়ই দেয়। উনি যখন বলছেন হরে কৃষ্ণ বলে মারা যাব, তাহলে নিশ্চয়ই হরে কৃষ্ণ মহামন্ত্র কর্ণে দেয়। কিন্তু কখনো চিন্তা করেছেন কর্ণে হরে কৃষ্ণ মহামন্ত্র দেয় কেন? হরে কৃষ্ণ কেন হরে কৃষ্ণ মহামন্ত্র কর্ণে দেয় মৃত্যুর সময়? অন্য সময়ে নেক আর না নেক মহামন্ত্র কীর্তন করুক আর না করুক, কিন্তু মৃত্যুর সময় তার কর্ণে অন্য লোক এসে হলেও যদি সুযোগ পায় তাহলে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র এটি তার কর্ণে শোনাবে। কেন এত গুরুত্বপূর্ণ? হরে কৃষ্ণ। ভালো ভালো রান্না করে খাওয়াতে পারত, কি বলেন? যে মরেই তো যাচ্ছ, অনেক সময় দেখবেন ডাক্তারে বলে বাড়ি নিয়ে যান, তো যা যা ভালো ভালো খেতে চায় তাই তাই খাওয়াতে থাকেন, কি বলেন? হ্যাঁ, এটি বলে ডাক্তারে। তাহলে মৃত্যুর সময়ে ভালো ভালো খাওয়ালে হতো না? যারা বড় লোক আছে তাদের কিছু টাকা দিয়ে দিলে হতো মৃত্যুর সময়, যে টাকা দিয়ে দিলাম তুমি যেখানে যাও যাও, নাকি? না, মৃত্যুর সময় এই জড়জগতের কোনো কিছু কাজে লাগবে না। একটা জিনিসই কাজে লাগবে, সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথে সারথিত্ব করছিলেন, তো তখন কৃষ্ণ অর্জুনকে একটা বুদ্ধি দিয়েছিলেন। কি বুদ্ধি? বললেন, অর্জুন তুমি আমার চিন্তা করে যুদ্ধ করো, ঠিক আছে? তো আপনারা যারা গীতা পড়েন, অর্জুনকে শিখিয়েছিলেন যে তুমি আমার চিন্তা করে যুদ্ধ করো। তাহলে কি হবে? তুমি যদি যুদ্ধক্ষেত্রে মারা যাও তাহলে তোমার পরকালে তো ভালো জায়গায় চলে যেতে পারবে, আর তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি রাজ্য ভোগ করতে পারবে, নাকি? এই বুদ্ধি দিয়েছিলেন। অর্জুন কি বললেন? সাথে সাথে মেনে নিয়েছিলেন। হরে কৃষ্ণ। এই কথা বলার সাথে সাথে কি অর্জুন মেনে নিয়েছিলেন? অর্জুন কি বললেন? বললেন যে এটি আমার পক্ষে সম্ভব হবে না। হরে কৃষ্ণ। আপনারা জানতে পারলেন যে মৃত্যুর সময় যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবানকে স্মরণ করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে ভগবত ধামে ফিরে চলে যেতে পারবে। কিন্তু আপনারা কি মৃত্যুর সময়ে মহামন্ত্র কীর্তন করে মরতে পারবেন? কি বলেন? কতটুকু নিশ্চয়তা আছে আপনাদের জীবনে? হ্যাঁ প্রভু, কোনো সমস্যা নেই, আমি অবশ্যই মৃত্যুর সময় মহামন্ত্র কীর্তন করতে করতে মৃত্যুবরণ করতে পারবো। হ্যাঁ, তাহলে তো বেঁচে গেলেন। কি কতটুকু আপনারা দৃঢ়তার সাথে, মানে আপনারা নিশ্চিত যে না, আমি মৃত্যুর সময় মহামন্ত্র কীর্তন করে মরতে পারবো? ওই মা এরকম বলছে মৃত্যু আসে মরে যাবো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, কিন্তু কতটুকু নিশ্চিত আছে যে মৃত্যুর মুহূর্তে তিনি মহামন্ত্র কীর্তন করে মরতে পারবেন? হ্যাঁ, অনিশ্চিত। অনিশ্চিত। অর্জুন বলছে আমার পক্ষেই সম্ভব হচ্ছে না। তো অর্জুন যে কৃষ্ণের বন্ধু, সব সময় যে কৃষ্ণের সাথে বা কৃষ্ণ অর্জুনের সাথে থাকে, তো তিনিও বলছেন আমার পক্ষে সম্ভব হবে না। তার আগে জেনে আসি
মৃত্যুর সময় মহামন্ত্র কীর্তন করে মরতে হবে কেন? ভগবান বলছেন যে অন্তকালে চা মামেবা শরণমুক্ত কলেবরম, মৃত্যুর সময় কেউ যদি আমার চিন্তা করে দেহ ত্যাগ করে তাহলে সে আমার কাছে ফিরে আসবে। তারপরে বলছেন যে মৃত্যুর সময় যে যথামাং প্রপদ্যন্তে তাং স্থায়ীব ভজ মহম। তারপরে বলছে যে মৃত্যুর সময় যে যা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে মৃত্যুর পরে সে সেখানে জন্মগ্রহণ করে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন এই বিষয়ে বলছিলেন